আসসালামু আলাইকুম দর্শক। চলতি বছরের জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট অর্থাৎ যে সকল শিক্ষকরা বর্তমানে শিক্ষকতা করছেন সে সকল শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার সকালে জাতীয় সংসদের অধিবেশনে অর্থাৎ ১৪তম দিনে প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী এই কথা জানান। চট্টগ্রাম ৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী প্রশ্ন রাখেন, দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ইংরেজি বিষয়ের উপর প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে কিনা, হলে সেটি কবে নাগাদ হবে তা তিনি প্রশ্নোত্তর পর্বে জানতে চান। জবাবে তারেক রহমান সাহেব বলেন, বর্তমান সরকারের ইশতেহারেই দেশের সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের শিক্ষাদানের মান ও দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে বিশেষ প্রশিক্ষণের কর্মসূচির যে প্রকল্প কিংবা পরিকল্পনা এবং সেই কর্মসূচির যে আওতায় আনার উপর গুরুত্ব প্রদান করা হয়েছে সেটি কিন্তু নির্বাচনী ইশতেহারেই ছিল বলে তিনি তার প্রশ্নোত্তর পর্বে জানিয়েছেন। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়গুলোতে মোট শিক্ষকের সংখ্যা ৩,৭৬,৪89 জন এবং বর্তমান এর মধ্যে যে চলমান চতুর্থ প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির আওতায় ইতিমধ্যে ১,৩০,০০০ শিক্ষককে ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং তিনি আরও জানান যে আগামী ১ জুলাই থেকে ৫ বছর মেয়াদী পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচি শুরু করা হবে কিংবা শুরু করা হতে যাচ্ছে। এই কর্মসূচির মাধ্যমে অবশিষ্ট শিক্ষকদের ইংরেজি বিষয়ে প্রশিক্ষণ প্রদানের পরিকল্পনা রয়েছে। বরগুনা ২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম খান প্রশ্ন রাখেন, দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় এলাকায় ভৌগোলিক গুরুত্ব, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জলোচ্ছ্বাস, সাইক্লোন, প্রাকৃতিক দুর্যোগ এবং এই অঞ্চলের বিশাল জনগোষ্ঠীর অর্থনৈতিক মুক্তি ও টেকসই উন্নয়ন নিশ্চিতকল্পে সরকার কর্তৃক পৃথক একটি উপকূলীয় কিংবা উপকূল বিষয়ক মন্ত্রণালয় গঠন করা হবে কিনা। জবাবে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন যে দেশের অপার সম্ভাবনাময় সমুদ্র সম্পদের বিজ্ঞানভিত্তিক টেকসই ব্যবহার নিশ্চিতকরণের মাধ্যমে সুশীল অর্থনীতির বিকাশ এবং জাতীয় সুনীল অর্থনীতি কর্তৃপক্ষ প্রতিষ্ঠার বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নির্বাচনী ইশতেহারে রয়েছে। এছাড়াও ২০০৫ সালে তৎকালীন বিএনপির সরকার উপকূলীয় অঞ্চল নীতি ২০০৫ প্রণয়ন করেন, যা উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সুরক্ষায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। বর্তমান সরকারের ম্যারিটাইম স্পেশাল প্ল্যানিং বা এমএসপি বা সমুদ্র অঞ্চলের পরিকল্পনা কার্যক্রম এ থেকে দেশের সম্ভাব্য অর্জিতব্য বিষয়াদি বিবেচনার জন্য ইতিমধ্যেই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। সামুদ্রিক সম্পদ, মৎস্য, পর্যটন ও পরিবেশ সংরক্ষণের মধ্যে ত্বরান্বিত সমন্বিত ভারসাম্য প্রতিষ্ঠা এবং সুনীল অর্থনীতির টেকসই ও দীর্ঘমেয়াদী উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে প্রয়োজন হলে ২০২৬-২৭ অর্থ বছরেই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলার বিষয়টি সক্রিয় বিবেচনাধীন করবে সরকার। এ বিষয়ে তখন আরও সুনীল অর্থনীতি বিষয়ে তিনি আরও কিছু পরিকল্পনার কথা উপস্থাপন করেন এবং আমরা দেশবাসী মনে করি জনগণের উন্নয়ন কল্পে জনগণের যে ম্যান্ডেট নিয়ে তারা সরকারে এসেছে, সে ম্যান্ডেট নিয়ে তারা যদি সরকারের উন্নয়নমূলক পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দেশকে উন্নত ও সমৃদ্ধশীল দেশ হিসেবে এবং কল্যাণকর রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে, তাহলে জনগণ অবশ্যই তাদের ম্যান্ডেটের বাস্তবায়ন দেখতে পাবে এবং সরকারের প্রতি খুশি হয়ে পরবর্তীতে এই সরকারকে পুনরায় নির্বাচনের মাধ্যমে সরকারের দীর্ঘমেয়াদী রাষ্ট্র পরিচালনার ভার নিশ্চিত করতে পারবে বলে আমরা আশা করছি।